আচ্ছা, এখান থেকে যদি প্রতি বছর আপনার ইনকাম হয় কেমন বা লাভ আসে কেমন? ভালো যদি ফসল হয় তাতে 2-3 লাখ টাকা হয়। 2-3 লাখ টাকার মানে সবজি বিক্রি করতে পারেন। হুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি এগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন। আমরা আজকে আসছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় কুশঙ্গাল ইউনিয়নে এক ভাইয়ের সুন্দর একটা বেগুনের ক্ষেত। সেই ক্ষেতটা সুন্দরভাবে পরিদর্শন করব আজকে আমরা। তার কাছ থেকে বিভিন্ন বিষয় আমরা জানবো। সে কিভাবে এই বেগুন গাছগুলো পরিচর্যা করছে, বিভিন্ন রোগ সম্বন্ধে আমি আপনাদের কাছে ধারণা দেব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার খুব সুন্দর 3টে আইলের মতো তৈরি করছে, মাটির লম্বা একটা মাথার মতো। সেখানে 3টা আইলে তার প্রচুর পরিমাণ কিন্তু বেগুন গাছ আছে, এবং পাশাপাশি সে কিন্তু লাউ গাছ চাষ করতেছে। তাছাড়া তার পাশাপাশি করলাও আছে। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো। সে কিভাবে পরিচর্যা করছে, সে কি কি রোগের সম্মুখীন হয়েছে, সে কিভাবে রোগ প্রতিরোধ করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে এখন আমি আপনাদেরকে আলাপ আলোচনা করবো। ভাইও আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? রুহুল আমিন হাওলাদার। ও আচ্ছা আচ্ছা, আজকের আমরা এই যে রুহুল আমিন ভাইয়ের কথা এতক্ষণ বলছি, তার এত সুন্দর একটা প্রজেক্ট আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এতক্ষণ যাবৎ সে কিভাবে পরিচর্যা করছে, কিভাবে লাউ গাছ এবং বেগুন গাছ, করলা গাছ, তারপর কি কি আছে, পেঁপে, তারপর মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বিভিন্ন গাছ আছে। তার একটা সুন্দর একটা সুপরিকল্পিত একটা খামার আর কি। সেখানে আমরা আজকের ঘুরে ঘুরে দেখবো, তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনার এখানে কি কি গাছ আছে? এখানে লাউ গাছ আছে, পেঁপে গাছ, করলা, বেগুন, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাল শাক। আচ্ছা, এই প্রজেক্ট আপনি কতদিন আগে শুরু করছেন? 10 বছর থেকে। 10 বছর আগে থেকে আপনি শুরু করছেন না আপনার? আমরা নিজেরাই। আপনার বাবাও কি এর সাথে সম্পৃক্ত না? আপনি নিজেই? আমরা বাইরে। ও, আপনার কয় ভাই মিলে আর কি করছেন? 3 ভাই। আচ্ছা, এখানে সর্বপ্রথম কি গাছ দিয়ে শুরু করছিলেন? সর্বপ্রথম শুরু করছি রেহা গাছ, যে এই যে চিচিঙ্গা জাতীয় এই যে রেহা গাছ। তো এইভাবেই প্রজেক্ট চলমান রয়েছে আপনাদের? আচ্ছা, এখন আপনাদের প্রজেক্টে কি কি আছে? এই যেমন এই যে গাছগুলো লাগাইছেন আপনারা, এগুলা কিভাবে কি পরিচর্যা করেন, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। এগুলো ধরেন প্রথম রইছি, সার ওষুধ দিয়েছি। আচ্ছা, এই বীজগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন? বরিশাল থেকে। বরিশাল কোথা থেকে সংগ্রহ করেন? বরিশাল বাকেরগঞ্জ বীজ ভান্ডার। বাকেরগঞ্জ বীজ ভান্ডার থেকে। আচ্ছা, এই প্রথম বীজগুলো আনার পরে তো আর লাগানো সম্ভব হয় না। সেটা কিভাবে কি লাগাইছেন একটু যদি বলেন। আনার পরে প্রথমে ভিজাইছি, তারপর গাছ পড়ছে, মাটিতে বাচ্চা দিয়েছি, তারপর চারা হয়েছে এতটুকু সাইজের চারা হয়েছে। তারপর হয়েছে। আচ্ছা, চারা লাগানোর আগে আপনার এই গাছের গোড়ায় কি কি সার ঔষধ এগুলো ব্যবহার করছেন একটু যদি বলতেন। মাটি সার, নোনা সার, লবণ, 3 পদ। মাটি সার, নোনা সার এবং লবণ সার, 3 পদ। এমওপি যেটা আর কি বলে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা দিয়া এরপর কি মাদা তৈরি করছেন নাকি? না, এইবেলই ছিল বান্দা। না, মানে ওই গাছের গোড়ায় যে লাগাইছেন, এটা কি কতটুক বাই? দেখা গেছে আমরা দেখি যে কৃষকরা যে 1 ফুট বাই 1 ফুট বা 1.5 ফুট বাই 1.5 ফুট একটা গর্ত করে তারপর কিন্তু গাছ লাগায়, বা সার দিয়ে রাখে 2-3 দিন বা 5 দিন রাখে। এইভাবে কি কিছু করা লাগছে? না, এবার কিছু করা লাগে না, ওই দিয়া সাথে সাথেই লাগাই দিছে। সাথে সাথে লাগাই দিছে। আচ্ছা, বেগুন গাছে আপনার কি কি রোগের সম্মুখীন হয়েছে যাবতকালে? বেগুন গাছে রোগ কিছু হলে নাইট্রো মারছি, নাইট্রো আর প্রোক্লেম, 2 পদই যথেষ্ট। 2 পদই। আচ্ছা, এই রোগটা কি আসলে, মূলত রোগটা কি জানেন? রোগটা হইছে বেগুন গাছের আগা পোকা ঢোকে, নেতেই পড়ে। আর বেগুনে এমনি তো কোনো সমস্যা হয় না? রোগ হইছে বা যেমন এই পোকায় ধরা, এগুলা কি কোনো কিছুই করা যায়, মানে প্রতিকার করার জন্য? 2 পদের ওষুধ দিলেই যথেষ্ট। 2 পদের ওষুধ দিলেই যথেষ্ট। আচ্ছা ভাই, আপনার যে এই যে এত বড় একটা প্রজেক্ট করছেন, এইখান থেকে আপনার কত টাকা কিভাবে কি খরচ হয়েছে? ধরেন খরচ বছরে 50-60 হাজার হয়। বাৎসরিক 50 থেকে 60 হাজার টাকা, মানে ইন টোটাল যে একটা বছর। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে এই 1 বছরে আপনি কতবার এই বেগুন হোক, লাউ হোক, করলা বা অন্যান্য গাছ আছে, এগুলো কতবার হারভেস্ট করতে পারেন 1 বছরে? লাউ গাছ 1 বছরে 4 বের লাগান যায়। 1 বছরে 4 বের লাগান যায়। আর বেগুন গাছ একবারই। বেগুন গাছ কি এটার পাশাপাশি তো চলতেছে? এটার ভিতরে তো আর দরকার নাই অন্য কোনো কিছুর, এটার পাশাপাশি চলতেছে। আচ্ছা, এই জায়গায় আপনার 50 থেকে 60 হাজার টাকা খরচের কথা বলছেন প্রতি বছর। আচ্ছা, এখান থেকে যদি প্রতি বছর আপনার ইনকাম হয় কেমন বা লাভ আসে কেমন? ভালো যদি ফসল হয় তাতে 2-3 লাখ টাকা হয়। 2-3 লাখ টাকার মানে সবজি বিক্রি করতে পারেন।
আচ্ছা, 2-3 লাখ টাকার সবজি যেহেতু আপনারা বিক্রি করতে পারেন, সেগুলো তো এই লোকাল স্থানীয় বাজারেই বিক্রি করেন? মানপাশা বাজার, তালতলা, বাকেরগঞ্জ, এই 3 জায়গায় বিক্রি করেন আপনারা। দর্শক, আমাদের দেশের মানুষ আজকাল বেকার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। দেখতে পাচ্ছেন যে এক ভাই আমাদের, সে সুন্দর একটা সুপরিকল্পিত একটা বেগুনের ক্ষেত তৈরি করছে। আজকাল বিভিন্ন জায়গায় মানে দেখা যায় যে বেকারত্বর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাগ্রো সাইডের যে বিভিন্ন মাছ, গাছ, পশুপালন, বিভিন্ন সাইড নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। প্রতিটা কাজই সম্মানজনক, প্রতিটা কাজই কৃষকের, মানুষের জন্য এটা একটা সেবা, এক প্রকার সেবার মতো এই জিনিসগুলা। ভাই কিন্তু সেই কাজগুলোই করে যাচ্ছে। আমরা তার গাছ সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বললাম, বিভিন্ন রকমের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। আচ্ছা ভাই, আপনার এই যে প্রজেক্ট, এটা কি জমিতে আপনার নিজের নাকি? না, লিজ নেওয়া। আচ্ছা, প্রতি বছর তো লিজের টাকাও দিতে হয়? বুঝছি। আচ্ছা, এই জমিটা লিজ দিতে হয় কত টাকা প্রতি বছর? লিজ ধরেন এটা জায়গা আছে 1 কুড়া। 1 কুড়া, হ্যাঁ। 1 কুড়া দিতে 52% ধরা হয় নাকি? 60%। 60% 1 কুড়া, হ্যাঁ। 60% অনেকে দিতে হয় ধরেন 10,000, 19,000 টাকা এক বছরে। ও আচ্ছা আচ্ছা। তারপর এই বিভিন্ন সাইডে খরচ আছে, তারপর আপনাদের একটা অ্যামাউন্ট থাকে, একটা লাভের একটা অংশ থাকে। আচ্ছা ভাই, আপনার নতুন যদি কোনো উদ্যোক্তা, নতুন ভাবে যদি কেউ শুরু করতে চায়, যে না এই ভিডিও হয়তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে দেখবে, বা আমার এলাকার মানুষ দেখবে, বা এলাকার বাইরের মানুষ দেখবে, বা দেশের বাহিরে অনেকে দেখবে, তো যেহেতু তাদের উদ্দেশ্যে মানে আপনার যদি কোনো কিছু বলার থাকে, যে না আমি কিছু বলবো তাদের উদ্দেশ্যে, এবং তারা জানি সামনে বিগত আগামীতে জানি কিছু একটা করতে পারে, বেকার যারা আছে, নতুন যারা উদ্যোক্তা হইবে, তারা যেন কিছু করতে পারে, এই ব্যাপারে যদি আপনার কিছু ধারণা থাকে একটু বলেন। যদি কৃষি চাষ কেউ করতে চায়, নিজে যদি অর্থায়ন করতে পারে, জি, তাহলে কিছু লাভ হবে। অবশ্যই হবে। যদি অন্য লোকজন করে, তাহলে বেশি লাভজনক হবে না। সর্বোপরি কথা হচ্ছে যে নিজের পরিশ্রম করতে হবে, নিজের পরিশ্রম করতে হবে এই সেক্টরে। হ্যাঁ, ধরেন একটা লোক লইলে একদিনে কমপক্ষে 700 টাকা, 700 টাকা বেতন। হ্যাঁ, নিজে যদি করতে পারে, ওই 700 টাকা সেভ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক, আজকের ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, তার প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে। আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলের পাশে থাকবেন। আমরা নিয়মিতকার বিভিন্ন কৃষক, বিভিন্ন খামারির পাশে যাই, গিয়ে আপনাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, অ্যাগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা নিয়মিতকার ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের প্রতিবেদন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।